কখনো কি ভেবেছেন পৃথিবীর এক প্রান্তে একজন নবী, যার অধীনে জিন, মানুষ, পাখি ও বাতাস সবই অনুগত, আর আরেক প্রান্তে এক রানী, যার হাতে অসীম ধনসম্পদ ও জাঁকজমকপূর্ণ রাজ্য, কিন্তু তার হৃদয় আল্লাহর ইবাদত থেকে শূন্য। এমনই দুটি চরিত্রকে একত্র করেছিল ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা। এটি ছিল নবী সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিসের কাহিনী। এই গল্প আমাদের শেখায় বিশ্বাস, ক্ষমতা এবং সত্যের পথে ফিরে আসার গুরুত্ব। আল্লাহ তাআলা নবী সুলাইমানকে এক অনন্য সাম্রাজ্য দান করেছিলেন। বাতাস ছিল তার বাহন, যা তাকে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। জিনরা ছিল তার কর্মচারী, যারা কঠিন কাজগুলো অনায়াসে সম্পন্ন করত। পাখিরা ছিল তার দূত, যারা দূরদূরান্তের খবর নিয়ে আসত। তিনি সব প্রাণীর ভাষা বুঝতে পারতেন, যা তাকে প্রকৃতির সঙ্গে এক গভীর বন্ধনে আবদ্ধ করেছিল। তার এই ক্ষমতা ছিল আল্লাহর এক বিশেষ অনুগ্রহ। একদিন নবী সুলাইমান তার পাখিদের সেনা পরিদর্শন করছিলেন। তিনি দেখলেন হুদহুদ নামের ছোট্ট পাখিটি অনুপস্থিত। এই অনুপস্থিতি তাকে চিন্তিত করল। তিনি বললেন, যদি হুদহুদের অনুপস্থিতির কোনো সঠিক কারণ না। কিছুক্ষণ পরেই হুদহুদ ফিরে এলো। সে শ্বাস নিতে নিতে বলল, হে সুলাইমান, আমি এমন এক খবর এনেছি যা তুমি জানো না। এই খবরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর। হুদহুদ জানালো, সে সাবা রাজ্যে গিয়েছিল। সেখানে সে এক নারীকে রাজত্ব করতে দেখেছে। তার রয়েছে বিপুল ধনসম্পদ এবং তার সিংহাসন অত্যন্ত জাঁকজমকপূর্ণ। কিন্তু দুর্ভাগ্য হল, তারা আল্লাহর পরিবর্তে সূর্যের উপাসনা করছে। তারা আল্লাহকে বাদ দিয়ে এক সৃষ্ট বস্তুর পূজা করছে, যা ছিল শিরক। এই খবর নবী সুলাইমানকে গভীরভাবে ভাবিয়ে তুলল। নবী সুলাইমান সঙ্গে সঙ্গে একটি চিঠি লিখলেন। চিঠির শুরুতেই লিখলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটি ছিল আল্লাহর নামে শুরু করার এক পবিত্র রীতি। চিঠিতে তিনি লিখলেন, সুলাইমান থেকে বিলকিসের প্রতি, আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না। ইসলাম গ্রহণ করে আমার কাছে চলে এসো। এই চিঠি ছিল সত্যের পথে আহ্বান। চিঠিটি হুদহুদকে দিয়ে পাঠানো হল। হুদহুদ দ্রুত উড়ে গিয়ে রানী বিলকিসের কাছে চিঠিটি পৌঁছে দিল। চিঠি পেয়ে রানী বিলকিস তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করলেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী নারী। তিনি পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করলেন। তিনি বললেন, রাজারা যখন কোনো নগরে প্রবেশ করে, তারা তাকে ধ্বংস করে ফেলে। আমি যুদ্ধ চাই না। প্রথমে আমি উপহার পাঠাবো, দেখি সুলাইমান কি বলেন। অচিরেই উপহারের কাফেলা রওনা হল। তাতে ছিল সোনার অলংকার, রত্ন এবং অন্যান্য দামি সামগ্রী। রানী বিলকিস ভেবেছিলেন, এই উপহার হয়তো সুলাইমানকে সন্তুষ্ট করবে। উপহার পেয়ে নবী সুলাইমান রাগান্বিত হলেন। তিনি বললেন, তোমরা কি আমাকে ধনসম্পদ দিয়ে প্রলুব্ধ করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে অনেক উত্তম। আমি উপহার চাই না, চাই তোমরা আল্লাহর আনুগত্য স্বীকার করো। তিনি স্পষ্ট করে দিলেন যে তার উদ্দেশ্য ধনসম্পদ নয়, বরং আল্লাহর একত্ববাদের প্রচার। এই উত্তর পৌঁছে গেলে বিলকিস বুঝলেন, এ কোনো সাধারণ রাজা নন। এটি এমন এক মানুষ, যার শক্তি ও জ্ঞান মানবসীমার বাইরে। তিনি বুঝতে পারলেন, সুলাইমান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ ব্যক্তি। বিলকিস যখন আসার সিদ্ধান্ত নিলেন, তখন নবী সুলাইমান তার সভায় বললেন, কে বিলকিসের সিংহাসন আমার কাছে আনতে পারবে সে আসার আগে? এটি ছিল এক অলৌকিক ক্ষমতার পরীক্ষা। এক জিন বলল, আমি সভা শেষ হওয়ার আগেই এনে দেব। কিন্তু আল্লাহভীরু একজন মানব সন্তান বললেন, আমি তোমার চোখের পলক ফেলার আগেই তা এনে দেব। অতঃপর হঠাৎ দেখা গেল, বিলকিসের বিশাল সিংহাসন নবী সুলাইমানের সামনে উপস্থিত। এটি ছিল আল্লাহর এক বিরাট নিদর্শন। নবী সুলাইমান তখন বললেন, এসব আমার রবের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করছেন, আমি শকর করি নাকি অকৃতজ্ঞ হই। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। যখন বিলকিস এলেন, নবী সুলাইমান তার সিংহাসনটিকে সামান্য পরিবর্তন করলেন। তারপর জিজ্ঞেস করলেন, এ কি তোমার সিংহাসনের মতো নয়? বিলকিস বিস্মিত হয়ে বললেন, এ তো আমার সিংহাসনের মতোই। এরপর তাকে এমন এক প্রাসাদে নেওয়া হলো, যার মেঝে ছিল স্বচ্ছ কাচের। নিচে বয়ে চলছিল জল ও মাছ। বিলকিস ভেবে বসেছিলেন, এটা নদী। তিনি কাপড় উঁচু করলেন। এ দৃশ্য দেখে বিলকিস বুঝলেন, এই রাজত্ব মানব শক্তি দিয়ে সম্ভব নয়। এটি অবশ্যই আল্লাহর দান। তার হৃদয় সত্যের দিকে ঝুঁকে পড়ল। বিলকিস তখন মুগ্ধ হৃদয়ে ঘোষণা দিলেন, হে আমার প্রভু,
আমি আমার পূর্বেকার শিরক ত্যাগ করলাম। আমি সুলাইমানের সঙ্গে মিলিত হয়ে আল্লাহর আনুগত্য স্বীকার করলাম, যিনি বিশ্বজগতের পালনকর্তা। এই ছিল রানী বিলকিসের সত্যের পথে ফিরে আসার কাহিনী।